আমার স্বামী যদি বলে যে না আমি তোমাকে নিয়ে গাছতলায় থাকবো তাতেও আমি প্রস্তুত। শান্তি। আচ্ছা, আপনি আপনার প্রিয় মানুষকে কি বলে ডাকবেন? হ্যাঁ, অনেকেই ডাকে, সোনা ডাকে, বাবু ডাকে, লক্ষ্মী ডাকে। আমি দেখবো সে কোন ডাকটা পছন্দ করে, আমি তারে সেটা বলে ডাকবো। সে নামে ধরে ডাকবেন। প্রিয় মানুষের প্রিয় ডাকটি শুনতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগবে। আপনার স্বামীর বাড়ির থেকে কোন কোন চাহিদা আছে বা শ্বশুর বাড়ি থেকে কোন চাহিদা আছে, কিংবা আপনাকে বিয়ে করলে আপনাকে আপনার বাবা মার থেকে পাইবে কিনা? না, আমার বাবা মার কাছ থেকে চাইলে কিছুটা পাবে না, কারণ আমার আম্মু বৃদ্ধ, সেটা আমি আগেও বলছি। আর আমি সাধারণ ঘরের একটা মেয়ে, আমার কাছ থেকে কোনো কিছু চাওয়া পাওয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম হচ্ছে নিজুম আক্তার। নিজুম আক্তার। আশেপাশে কি হচ্ছে আছে? না, রূপা, ঝর্ণা, পপি? না না না, কিছু নাই না? নিজুম আক্তার। নিজুম মানে অন্ধকার, মানে আমি নীরব আর কি। নিজুম মানে নীরব। আপনি এমনি ঠান্ডা প্রকৃতির একটা মেয়ে। আচ্ছা আপু, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর। ফরিদপুর। আপনার বয়স কত আপু? 26 বছর বয়স। আপনার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর। আপনার বাবা মা কি করেন? ভাই বোন কতজন? আসলে আমার আব্বু নাই, আমার আব্বু মৃত। আমার আম্মু আছে, আম্মু গৃহিণী, বাড়িতেই থাকে। ভাই বোন কতজন? ভাই, ছোট একটা ভাই আছে, আর বড় বোনের বিয়ে হয়েছে। মানে 3 ভাই বোন। বাবা মারা গেছেন। বাবা মারা গেছেন তখন আপনার বয়স কত ছিল নিজুম? 12 বছর কি 13 বছর এরকম। এখন বয়স আপনার 26 বছর। 13 বছর আগে বাবা মারা গিয়েছেন। এই পর্যন্ত আপনার মা আপনাকে লালন পালন করেছে, তাই না? নিজুম, আপনার দেশের বাড়ি ফরিদপুর। আপনি বিবাহিত? বিয়ে হয়েছিল এর আগে? হ্যাঁ, বিয়ে হয়েছিল, 6 মাস সংসার হয়েছে। 6 মাস? হ্যাঁ। আচ্ছা, 6 মাস হলো কেন? আরো দীর্ঘ হলো না কেন? হলো না, তার সাথে আমার সাথে অ্যাডজাস্ট হতে পারেনি। কি কারণে? কারণ হচ্ছে সে মধ্যবিত্ত ছিল, সেটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমি তার মনের মতো হইতে পারি নাই। আপনাদের পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল না রিলেশনে ছিল? না, পারিবারিক ভাবেই হয়েছিল, কিন্তু সে যৌতুকের টাকার জন্যই মানে একটু নিজেদের ভিতরে গন্ডগোল হইতো। আর দ্বিতীয় কথা, সে খুব চাপ সৃষ্টি করতো, কারণ আমার আম্মু বয়স্ক, বৃদ্ধ মানুষ, সে কোথা থেকে আনবে টাকা? ভালো কথা বলেছেন। আপনার মা বৃদ্ধ মানুষ, টাকা কোথা থেকে দিবে সে? এবং সে বয়স্ক, যৌতুকের জন্য সে চাপ দিত। সে কি কাজ করতেন আপনার হাজবেন্ড? সে অটো চালাতো। আপনি কি আপনার হাজবেন্ডকে ভালোবাসতেন না? হ্যাঁ, প্রচন্ড প্রচন্ড ভালোবাসতাম। একজন নারীর ভালোবাসা যে কোনো পুরুষ পায়, সে পুরুষ কখনো নারীকে ছাড়ে না, সেটা আমি জানি, আমি বিশ্বাস করি। তাহলে আপনি কে কেন ছাড়লো, আর আপনি কেন ছাড়ে দিলেন তাকে? ছাড়া হয়েছে বলতে, আমি তারে খুব কেয়ার করতাম। প্রথমত তারে আমি খুব ভালোবাসতাম। সে কোনো কিছু চাওয়ার আগে, সে কাজে থেকে আসলে কি লাগবে তার বা কি তার প্রয়োজন, সেটা আমি সবসময় কেয়ার করতাম, কিন্তু সে আমারে কেয়ার করতো না। তার মন কোথায় থাকতো? সে হয়তো অন্য কোথাও রাইখা আসতো, পরকীয়া ছিল হয়তো বা ছিল, আপনি শিওর নয়? না, শিওর না বলতে, তার একটা মানুষের একসাথে সংসার করলে, বা আমি তো বলতে পারো আমার স্বামীর মানে চলাফেরা কি রকম, তাই না? অবশ্যই বলতে পারো। তো আমার ধারণা ছিল ওই রকম। আচ্ছা, 6 মাস সংসার করেছেন, আপনাদের কোনো দুজনের কোনো বেবি ছিল বা বেবি হয়েছিল? না না না, বেবি ছিল। এখন পর্যন্ত আপনি সিঙ্গেল আছেন, তাই না? হ্যাঁ। এটা কতদিন আগের ঘটনা? কতদিন থেকে সিঙ্গেল একা দিন যাপন করছেন? এই তো 1 বছর হইব। 1 বছর আছেন। এখন সিদ্ধান্ত নিয়েছেন আপনি বিয়ে করবেন। হ্যাঁ। কেমন ধরনের মানুষ চান আপনি? আমি চাই আমার হাজবেন্ড যেরকমই থাকুক, আমারে কেয়ার করতে হইব। আপনাকে কেয়ার করতে হবে, আপনাকে ভালোবাসতে হবে। আমাকে ভালোবাসতে হবে। অফকোর্স আমি কি পছন্দ করি বা কি করি না, সেটা আমার তার জানতে হইব বা বুঝতে হইব। যে জিনিসটা পছন্দ করে না, আমি এটা করব না। আপনি ভালোবাসবেন না? হ্যাঁ, আমি ভালোবাসবো, অতিরিক্ত ভালোবাসবো, কারণ আমি আমার জীবনে একটা ধোঁকা খাইছি। আমি চাই না পরবর্তীতে সে আমার আয়সা আবার কষ্ট দেয়। আচ্ছা, আপনি আপনার প্রিয় মানুষকে কি বলে ডাকবেন? হ্যাঁ, অনেকেই ডাকে, সোনা ডাকে, বাবু ডাকে, লক্ষ্মী ডাকে। আমি দেখবো সে কোন ডাকটা পছন্দ করে, আমি তারে সেটা বলে ডাকবো। সে নামে ধরে ডাকবেন। প্রিয় মানুষের প্রিয় ডাকটি শুনতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগবে। আপনার স্বামীর বাড়ির থেকে কোন কোন চাহিদা আছে বা শ্বশুর বাড়ি থেকে কোন চাহিদা আছে, কিংবা আপনাকে বিয়ে করলে আপনাকে আপনার বাবা মার থেকে পাইবে কিনা? না, আমার বাবা মার কাছ থেকে চাইলে কিছুটা পাবে না, কারণ আমার আম্মু বৃদ্ধ, সেটা আমি আগেও বলছি। আর আমি সাধারণ ঘরের একটা মেয়ে,
আমার কাছ থেকে কোনো কিছু চাওয়া পাওয়া মনে হয় না সে চাবে। সুপ্রিয় দর্শক, নিজুম আক্তারকে আপনি দেখাচ্ছি দূর থেকে, নিজুম আক্তার হাইট দেখানোর চেষ্টা করছি। নিজুম আক্তার, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে আরেকটা, আপনার সাথে কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? যোগাযোগ করবে আপনাদের নাম্বারে কন্ট্যাক্ট করলে সে আমাকে পাবে। সুপ্রিয় দর্শক, নিজুম আক্তারের মুখে শুনেছেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে। দেখা যাচ্ছে আমার ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে নক করবে, কারণ এত ছেলেদের সাথে তো আমার কথা বলা সম্ভব না, তাই না? জি জি। তো আপনাদের সাথে প্রথমত সে নক করে কথা বলবে, আমি তাদের ভিতরে একজনই বাইছা নিব, একজন দুজন বেছে কথা বলবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। জীবন পার্টনার একজন হয় না, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে আমি তারই বাইছা নিব। সুপ্রিয় দর্শক, নিজুম আক্তারের সাথে আমিও একমত। যদি নিজুম আক্তারের সাথে আপনি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, তাহলে আপনার চোখের সামনে এই মুহূর্তে একটি নাম্বার বেশি বাড়াচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি এই নাম্বারে কেউ সরাসরি ফোন কল করবে না, এটা আমাদের নাম্বার। নিজুম আক্তারের স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। নিজুম আক্তার, একটু আরেকটা কথা বলতে চাচ্ছি, বিয়ের পরে আপনাকে কোনো ভাই যদি দেশের বাইরে নিয়ে যেতে চায়, আপনি যাবেন? হ্যাঁ, আমার স্বামী যদি বলে যে না আমি তোমাকে নিয়ে গাছতলায় থাকবো, তাতেও আমি প্রস্তুত। শান্তি। হ্যাঁ, কারণ সে আমাকে কেয়ার করতে হবে, ভালোবাসতে হবে, গাছতলাতে ভালোবাসতে হবে। যে হাজার মানুষের সাথে সামনে যে ভালোবাসতে পারে, তার মনে কোনো ভেজাল নাই আছে? না না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি পর্ব নিয়ে খুব শীঘ্রই আসবো নিজুম আক্তারের, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম।